আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় বন্ধুগণ, আপনারা কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমিও আল্লাহ পাকের অপার কৃপায় ভালো আছি। বন্ধুগণ, আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতেছি। আপনারা যদি আমার এই আলোচনা মনোযোগ দিয়ে শোনেন, তাহলে আশা করি আপনাদের অনেক অনেক ফায়দা হবে। বন্ধুগণ, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে বীর্য বা ধাতু কি কি কারণে পাতলা হয়ে যায়। এই কারণগুলি আজকে আপনাদের সম্মুখে পেশ করব। তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনি কি পাতলা ধাতু রোগী কি না, এবং কিভাবে এর সমাধান হইতে পারে, সমাধান আসতে পারে। এর দুইটা টিপস আমি দেব, ইনশাল্লাহ নিজেরাই নিজেদের ট্রিটমেন্ট করতে পারবেন ইনশাল্লাহ। বন্ধুগণ, বীর্যের কালারটা হবে, যাদের বীর্যটা গাঢ় থাকবে এই বীর্যটা একেবারে স্বচ্ছ সাদা থাকবে, আর যাদেরটা পাতলা থাকবে সেটা একবারে পানির কালার চলে আসবে, পানির কালার। বীর্যটা, রক্ত, বীর্য এগুলি সবই তো খাদ্য থেকে উৎপন্ন হয়। তো অভিজ্ঞ হাকিমগণ বলেন যে খাদ্যই পথ্য, আর পথ্যই ঔষধ। আমি যদি সুষম খাবার, উন্নত মানের খাবার, ভালো খাবার না গ্রহণ করি, তাহলে আমার শরীরে ভালো রক্ত হবে না। ভালো রক্ত না হলে সেখান থেকে ভালো কিছু আশা করা যায় না, সেখান থেকে ভালো উন্নত মানের ধাতু আশা করা যায় না। এই জন্য জনাব আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই কিতাবে উল্লেখ করেন যে আমরা অখাদ্য আর কুখাদ্য খেয়ে আমাদের নিজের লাইফটা নষ্ট করি, আমাদের লিভার খারাপ করি, আমাদের শরীরের অবস্থা খুব খারাপ হয়ে যায়। বন্ধুগণ, অখাদ্য কি, কুখাদ্য কি, এই বিষয়টা একটু বলি। যেমন আপনি আপনার যে টাইমে যে খাবার খাওয়ার কথা ছিল, আপনি ওই টাইমে ওই খাবার খাইলেন। একটা পুরুষের কি কি খাবার প্রয়োজন, জরুরি, প্রতিদিনের কি পরিমাণ ক্যালোরি, কি পরিমাণ ভিটামিন, কি পরিমাণ এনার্জি যুক্ত খাবার তাকে খেতে হবে, অনেক পুরুষ, অনেক মানুষ আমরা সেটা জানি না বা জানার চেষ্টাও করি না। কেউ যদি জানি, মানি না। এই জন্য জানতে হবে, মানতে হবে, তবেই আমার দেহের উপকার আসবে। বন্ধুগণ, কেউ যদি বেশি রাত করে ঘুমায়, রাত্রি জাগরণ করে, ঘুমানোর কথা ছিল রাত 10টা, সে ঘুমালো 12টা 1টা। বর্তমান সময়ে যুবক ছেলেপেলেরা এই টাচ মোবাইল হাতে পেয়ে তারা ঠিক মতো ঘুমায় না। এই যে ঘুমায় না, না ঘুমায়া তার কি করে, তার দেহের ভিতরে বিরাট রোগ সে বাঁধে। এক নাম্বার হইলো, সে যদি না ঘুমায় তার মাথা গরম থাকবে, মাথা হট থাকবে, মাথা খারাপ থাকবে, মাথা ঘোরাবে। এর কারণে তার কোষ্ঠকাঠিন্য রোগ হবে, লিভার ফাংশন দুর্বল হবে। যেই টাইমে সকালবেলায় টয়লেট হওয়ার কথা ছিল ওই টাইমে হবে না। এই টয়লেট পেটের ভিতরে নষ্ট হবে, পৌঁছবে, সেখান থেকে গ্যাস তৈরি হবে, সেখান থেকে বিভিন্ন রোগ তৈরি হবে। তো প্রিয় বন্ধুগণ, সুষম খাবার গ্রহণ করা উচিত। 2 নম্বর কথা হচ্ছে কুচিন্তা, কু অভ্যাস, হ্যাঁ, এরকম খারাপ ছবি, এগুলি দেখার দ্বারা মানুষের কুচিন্তা দেমাগের ভিতরে সে করতে থাকে, ফিকির করতে থাকে। এর দ্বারা আস্তে আস্তে তার এই গাঢ় ধাতুটা পাতলা হয়ে যায়। এরকম আরেকটা খুব জরুরি বিষয় গাঢ় ধাতু পাতলা হওয়ার, সেটা হইল হস্তমৈথুন। এই যে হস্তমৈথুন, এই হস্তমৈথুন পুরুষ ভাইদের জন্য সবচাইতে বড় কারণ, সবচাইতে বড় কারণ পাতলা ধাতু রোগী হওয়ার। সে যে তার ধাতু পাতলা হয়ে গেল, কোন কারণে হয়? হস্তমৈথুনের কারণে হয়। বন্ধুগণ, এরকম ভাবে বেশ করা, টাইম মতো প্রস্রাব পায়খানা না করা, টাইম মতো যে প্রস্রাব পায়খানা করে না, এই কারণেও তার ধাতু পাতলা হইতে পারে। যারা বিবাহিত তারা দেখা গেছে বেশি বেশি
হ্যাঁ, স্ত্রী গমন করেন, বেশি বেশি মিলন করেন, এর দ্বারাও তার ধাতু পাতলা হয়ে যায় আস্তে আস্তে, হয় হয়। আরেকটা কথা হইলো, বেশি বেশি রোদে কাজ করা। যারা বেশি বেশি রোদে কাজ করে, খেতে খামারে কাজ করে, ঠিক মতো পানি খাইলো না, ঠিক মতো খাবার খাইলো না, এই যে সারা দেহ উত্তপ্ত হইলো, গরম হইলো, যে শরীরটা রসালো থাকার কথা ছিল, এই শরীরে রস বলতে শরীরে কিছুই থাকে না। এর কারণে দেহ গরম হয়, মাথা গরম হয়, সেখান থেকে ধাতু পাতলা হয়ে যায়। অনেকে আছে ইটের ভাটায় কাজ করে, যারা যারা গরমের কাজ করে, আগুনের কাজ করে, আগুনের কাছে বেশি থাকে, তাদের ধাতু পাতলা হয়ে যাবে। স্বপ্ন দোষ, বেশি বেশি স্বপ্ন দোষ হয়, এই স্বপ্ন দোষ সে বন্ধ করে না, এর কোনো চিকিৎসা করে না। এই স্বপ্ন দোষ হইতে হইতে শরীরটা এমন একটা অবস্থা হয়, শরীরে ভিটামিন বলতে কিছু থাকে না, ক্যালসিয়াম বলতে কিছু থাকে না, এক পর্যায়ে মাথা পাগল হয়ে যায়। আমার জীবনে আমি এরকম বহু লোককে দেখেছি, বৃদ্ধ হয়ে গেছে কিন্তু সে পাগলের মতো হয়ে গেছে। এই যে পাগলামিটা কেন করে? শীতের দিন শরীরের মধ্যে কাপড় রাখতে পারে না, অস্থিরতা, পাগল, ভালো কথা ভালো লাগে। যাদের ধাতু পাতলা হয়ে গেছে তারা দেখবেন সারাক্ষণ বিষণ্ণ ভাব, মন খারাপ থাকবে, ভালো লাগবে না, বন্ধু বান্ধবের সাথে কথা বলতে ভালো লাগবে না, একা একা বসে থাকতে বা তার কাছে বেশি ভালো লাগবে। রাত্রে ঘুমাইলে সকালে উঠতে মন চাইবে না, শরীর নাই, শেষ, শরীরে কোনো এনার্জি নাই, শক্তি নাই। তাহলে বোঝা গেল ধাতুটাই কি? ধাতুটাই শক্তি, ধাতুটাই বল, ধাতুটাই ধৃতি, ধাতুই আপনার ভিতরের আবেগ, উদ্যম, এই ধাতু। এই জন্য আমার ভিডিওতে আপনারা দেখবেন আমি বেশি বেশি এই ধাতুর বিষয়ে আমি টিপস দিয়ে থাকি, ধাতুর বিষয়েই আমি বেশি বেশি আমার ভিডিও দিয়ে থাকি। অনেকে প্রশ্ন করেন যে এত ধাতুর গাঢ় করার জন্য আপনি এত ভিডিও দেন, কারণটা কি? ভাই, কারণ হইল একটা পুরুষের জন্য তার ধাতুটাই মূল জিনিস, ধাতুটাই আসল জিনিস, শরীরে কোনো শক্তি থাকবে না। এই জন্য উন্নত মানের ধাতু যেন আমার দেহে আমি জমাইতে পারি, ওরকম চিন্তা চেতনা নিয়ে আমার চলতে হবে। যে কোনো কাজকর্ম করি, আমি কঠিন কাজ করলেও পরবর্তীতে খাবার, আমি উন্নত মানের খাবার গ্রহণ করব, যার দরুন আমার ঘাটতিটা পূরণ হয়ে যায়। বন্ধুগণ, ধাতু পাতলা হওয়ার অনেক কারণ আছে, আমি জরুরি মূল বড় বড় কয়েকটি কারণ বললাম। যাদের ধাতু পাতলা হয়ে যাবে তাদের অবস্থাটা কি দাঁড়াবে, সাথে সাথে যদি চিকিৎসা না করে কি দাঁড়াবে? প্রস্রাব করতে যাবে, প্রস্রাবের আগে অথবা পরে এরকম আঠালো কিছু পদার্থ বের হয়ে যাবে। এই যে বের হইতেছে, এই যে বের হইতেছে, এর কারণে তার মাথা ঘোরাবে, বসার থেকে দাঁড়াইলে মাথা চক্কর দিবে, এবং চোখের মধ্যে সরিষার ফুল দেখবে, সরিষার ফুল। আর চোখের নিচে, চোখের দিকে এই নিচে কালো দাগ হয়ে যাবে, কালো দাগ পড়ে যাবে। তাহলে বোঝা যাবে যে তার ধাতু পাতলা হয়ে গেছে। আমি 10টা টাকা দিয়ে আমি যে ঝালমুড়ি খাইলাম, পেঁয়াজু খাইলাম, এগুলি না খেয়ে আমি 10 টাকার বাদাম খাই, আমার কাজে আসবে, আমার কাজে আসবে। বন্ধুগণ, অযথা টাকা নষ্ট না করে নিজের দেহের যত্ন দিন, ভালো ভালো খাবার আপনারা গ্রহণ করেন, ভালো ভালো খাবার গ্রহণ করুন, দানাদার, অধিকাংশ দানাদার খাবার, এগুলি পুরুষের জন্য শক্তি। সিম বিচি, অনেকে আছে সিম খায়, বিচি খায় না, এই সিম বিচি আপনি খান, বরবটির বিচি আপনি খান, ভেজে খান, পাউডার করে খান, এগুলি আমাদের কাজে আসে। বন্ধুগণ, পাতলা ধাতু গাঢ় করার 2টা টিপস আমি এখন দিচ্ছি, আপনারা খুব খেয়াল করে শুনবেন। অশ্বগন্ধা, অশ্বগন্ধা যারা চিনেন, এই যে আমার এখানে আছে, এই যে অশ্বগন্ধা, এটা ভেতরে অশ্বগন্ধার পাউডার রাখা আছে। এই অশ্বগন্ধা পাউডার করে
অথবা বাজার থেকে আমাদের মতো এরকম পশারির দোকান থেকে পিওর অশ্বগন্ধার পাউডার আপনারা গ্রহণ করবেন। 100 গ্রাম 200 গ্রাম আপনি কিনলেন, কিনে প্রতিদিন রাতে ঘুমানোর পূর্বে, ভাত খাওয়ার আধা ঘন্টা পর, ঘুমানোর কিছুক্ষণ আগে, যারা অবিবাহিত তাদেরকে বলবো 1 চামচ অর্থাৎ 5 থেকে 6 গ্রাম অশ্বগন্ধা কুসুম গরম দুধের মাঝে দিয়ে দিবেন এবং তাল মিস্ত্রি দিবেন, দিয়ে এটাকে একটু জাল দিবেন। একটু জাল দিলে দেখা গেছে একটু শুকায়া কমে আসবে, একটু হালুয়ার মতো হয়ে যাবে। বাস, আপনি এটা খেয়ে নেন। আপনি যদি তা নাও পারেন, কুসুম গরম দুধের সাথে 1 চামচ অশ্বগন্ধা পাউডার দেন, দিয়ে নেড়ে আপনি খেয়ে ঘুমায় থাকেন। আবার সকালবেলায় এইভাবে ঠান্ডা পানির সাথে আপনি খান, কোনো সমস্যা নেই। এইভাবে যদি কিছুদিন খান, 1 মাস খান, 40 দিন খান, ইনশাল্লাহ আপনার পাতলা ধাতু থাকবে না, গাঢ় হয়ে যাবে। আরেকটা টিপস হইল, বট গাছ আমরা সবাই চিনি, আমাদের বিভিন্ন বাজারে বড় বড় বট গাছ থাকে, রাস্তার পাশে বড় বড় বট গাছ থাকে, বড় পাতার যে বট গাছ, এই বট গাছের ফল দেখবেন, ফল হলে কিছুদিন পরে ফলটা লাল হয়, পাকে, পাখিতে খায়। এই পাকার আগেই এই ফলগুলি আপনারা সংগ্রহ করবেন, ভালো করে ধুয়ে রোদ্রে শুকাইবেন, চাকচাক করে রোদে দিয়ে দিলেন, শুকায় গেল, এটাকে ব্লেন্ডার করবেন, পাউডার করবেন। ধরেন 100 গ্রাম যদি বট গাছের ফলের আপনি পাউডার করেন, তাহলে ঠিক 100 গ্রাম অরিজিনাল তাল মিশ্রি আপনি পাউডার করবেন, করে এটার সাথে মিক্স করে একটা কৌটায় রেখে দিবেন। প্রতিদিন রাতে 1 গ্লাস দুধের সাথে 1 চামচ পরিমাণ খাবেন, অর্থাৎ 3 থেকে 4 গ্রাম আপনি খাবেন। আবার সকালবেলায় খালি পেটে 3 থেকে 4 গ্রাম আপনি পানির সাথে খাইলেন, দুধের সাথেও খাইতে পারবেন, আপনি খাইলেন, ইনশাল্লাহ কিছুদিন খাইলে আপনার পাতলা ধাতু গাঢ় হয়ে যাবে। বন্ধুগণ, আজকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করলাম, আপনারা এই বিষয়টা খেয়াল করবেন এবং সুষম খাবার গ্রহণ করবেন, ইনশাল্লাহ আল্লাহ তাআলা আপনাদেরকে সুস্থ রাখবেন। আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন, নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।